চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সদরের প্রেমতলা চৌধুরী পাড়ায় জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় বিস্ফোরক হত্যা, অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে সীতাকুণ্ড থানায় 4টি মামলা করেছে পুলিশ। মামলায় সীতাকুণ্ডের নামারবাজার আমিরাবাদ এলাকার জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার হওয়া 2 জন সহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। এই ঘটনার বিষয়বস্তু নিয়ে 4টা মামলা হয়েছে। অপারেশন 16 যেখানে আমরা অভিযান করেছি ওইখানে 2টা মামলা হয়েছে। একটা সন্ত্রাস বিরোধী আইনে 2 জন আসামি নাম সহ আর অজ্ঞাতনামা কয়েকজন, আর একটা মার্ডার কেস। অবকাঠামোগত সুযোগ সুবিধাকে কাজে লাগাতে জঙ্গিরা সীতাকুণ্ডে আস্তানা গড়ে তুলছিল বলে মনে করেন স্থানীয়রা। এর সাথে জামাত শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগও করেন তারা। জামাত শিবির তাদের ষড়যন্ত্র কিন্তু অব্যাহত রয়েছে। উঠতি জঙ্গিগুলোকে আপনার এইভাবে ব্যবহার করা হচ্ছে যাতে সীতাকুণ্ড উপজেলায় বিদেশি ইনভেস্টকারী বা বিনিয়োগকারী না আসে, সেটাই নাসুক করার জন্য তারা মূল কাজ। জঙ্গিদের তৎপরতা বন্ধে গণসচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আইডি কার্ডগুলো দেখব, যদি কোনো সন্দেহজনক ব্যক্তি আমরা পাই তাহলে এটা প্রশাসনকে আমরা অভিহিত করব। এদিকে জঙ্গিদের শরীরের বিভিন্ন অংশের ডিএনএ টেস্ট করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে আত্মঘাতীদের শনাক্ত করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। ধারণা করছি এটা মিরপুর থেকে খালাতো ভাই মামাতো ভাই 2 জন নিখোঁজ হয়েছিল, এরা তারা, কিন্তু আমরা এটা এখনো নিশ্চিত না। বুধবার সীতাকুণ্ডের আমিরাবাদে জঙ্গি আস্তানায় অভিযানের পর শিশুসহ এক দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় অস্ত্র ও গোলাবারুদ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য একটি আস্তানায় অভিযান চালালে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।